আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে দেখেন বউ ভাতের আয়োজন শুরু হয়ে গেছে রাত থেকে। সারা রাত জেগে গরু জবাই হয়েছে, সেটা পরিষ্কার করে মহিলারা মশলাগুলো সব কুটে ফেলছে। আমরা তো রাত্রে এসে দেখতে পারিনি, অল্প একটু এসে দেখে গেছিলাম। এইবার ভোরবেলা আসলাম যে দেখতে কিভাবে কি করে। এখানে সমস্ত মশলা করা হয়ে গেছে। আমরা যখন এখানে আসছি তখন 6টা বাজে, ভোর 6টা। এসে দেখি প্রায় মাংসটা রান্না করা হয়ে গেছে, গরুর মাংস। এই যে 2-3 ড্যাগ রান্না করা হয়ে গেছে, তারা সেটা নামিয়েও ফেলছে। আরও কিছু এই যে আছে চুলার পরে, এগুলো ডালগুলো ভাজা হয়ে গেছে। আমি একটু দেখতেছিলাম ভাজা ডালগুলো। আসলে কি বলবো, ওরা 4টার সময় নাকি চুলা ধরায় দিয়ে রান্না শুরু করে ফেলছে। এই জন্য ওদের এত তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু অনেক রান্না করতে হবে, 6জন বাবুর্চি একসঙ্গে রান্না শুরু করে দিছে। আর এইদিকে আমরা বসে বসে আগুনের ধারে একটু আগুন পোয়াচ্ছিলাম, যে শীতের সময় তো আগুনটা হইলে শরীরটা অনেক ভালো লাগে, বসে থাকতে ভালো লাগে। এখানে আমার খালাতো বোন দাঁড়ায় আছে। এই যে দেখেন এদের অনুষ্ঠানটা হচ্ছিল দাখিল মাদ্রাসার ভিতরে। মাদ্রাসার অপোজিটেই আবার বাসা, যেহেতু মাদ্রাসা তখন বন্ধ ছিল, মাদ্রাসার বিশাল বড় একটা মাঠ ছিল, সেই মাঠেই এই আয়োজনটা হচ্ছিল। এই জন্য জায়গার কোনো সমস্যা হয়নি, কমিউনিটি সেন্টার ভাড়া করতে হয়নি। আমার দুলাভাইয়ের অনেক টাকা বেঁচে গেল। আর এইদিকে যে দেখেন বাসার জন্য খিচুড়ি রান্না করা হয়ে গেছে, সকাল 9টা বেজে গেছে। তাই আমি 1 ডেকচি খিচুড়ি নিয়ে বাসায় চলে যাচ্ছি। আমি খাওয়া দাওয়া করে বউকে নিয়ে আবার পার্লারে যাব। এবার এইদিকে দেখেন প্যান্ডেলটাও সুন্দরভাবে সাজানো গোছানো হয়ে গেছে। এইটা দেখেই আমি বের হয়ে যাচ্ছি এইখান থেকে। এই যে আমাদের একটা ভায়া সবুজ, আমার চাচাতো ভাই, এই যে চাচাতো বোনের মেয়ে। এখানে আমি যখন আসলাম তখন সবার খাওয়া দাওয়া শেষ, লাস্টে আমি খেতে বসছি। আর এই যে সারাদিন বউকে আমি অবশ্য পার্লারে নিয়ে গেছি, কিন্তু কোনো ছবি আগের থেকে তুলতে পারিনি, তাই সবার শেষে এসে আমি ছবি তুললাম। আল্লাহ হাফেজ।